হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল KNA ব্লগস। তো দেখতেই পাচ্ছি এখানে আমি রেডি হচ্ছি। বরের সাথে প্রচুর পরিমাণে হাড্ডাহাড্ডি ঝগড়া করার পরে ও আমাকে বলেছে ঘুরতে নিয়ে যাবে, তাই আমি নির্লজ্জের মতো লিপস্টিক পরে রেডি হচ্ছি ঘুরতে যাবো বলে। তো দেখা যাক কোথায় ঘুরতে নিয়ে যায়, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গাইজ, আমি নির্লজ্জের মতো রেডি হয়েছি আমার বরের সাথে ঝগড়া করে। আমার সাথে ঝগড়া করেছে বলে আমাকে এখন নিয়ে যাচ্ছে ঘুরতে। আজকে চেম্বার যাবে না, আমি রাগ করেছি বলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। কিন্তু আমি ঝগড়া করার পরেও আমি নির্লজ্জের মতন রেডি হয়ে গেছি। দেখো, লিপস্টিক পরি। লিপস্টিকের শেডটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি, এটা হচ্ছে আমার ফুল আউটফিট। আমি আউটফিটটা তোমাদের দেখাতে পারছি না, আমার বর আসলে দেখাচ্ছি। তো যাই হোক, দেখলে আমি বলছিলাম যে আমি ঝগড়া করেছি, তারপর আবার রেডি হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি আমরা দুজনা হাঁটতে হাঁটতে। প্রথমে যাচ্ছিলাম যে টোটো ধরার জন্য। তো আমার আউটফিটটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, বর আমার সাথে কী বলছিল আমি নিজেও জানি না, কিছু একটা গল্প করতে করতে যাচ্ছিলাম হয়তো। তো তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তখন অনেকটা বলতে তখন জাস্ট 7:30-8টা বাজে। তো রাস্তাঘাটে খুব একটা লোকজন ছিল না। তো তোমাদের সাথে আমাদের বাড়ির রাস্তাটাই আমি একবার শেয়ার করব বলে ভাবছিলাম, তো সেটাই শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা পুরোই ফাঁকা, যেহেতু এখানে বেশি রাত অবধি লোকজন বাইরে থাকে না। সেই কারণেই দেখো আমার বড় আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, যদি কেউ নিয়ে চলে যায় ওই কারণে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখানে মেন রোডে চলে এসেছি। আর আমরা টোটোয় করেই এসেছি এখানে, সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে হংকং মার্কেট। এটা হচ্ছে শিলিগুড়ির একটা মার্কেট। এখানে আমাদের কলকাতার বড় বাজারের মতনই অনেকটা সিমিলার। এখানেও লোকে শপিং করতে যায়, এখানে স্ট্রিট শপিং থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এখানে আমরা দুজনে মিলে একটু ঘুরছিলাম। তো আমি এখান থেকে নর্মালি বাড়িতে পরার ট্র্যাকস্যুট, 2-3টে ট্র্যাকস্যুট টি শার্ট নিয়েছি। তো সেগুলোও সব তোমাদের সাথে পরে শেয়ার করব, যখন আমি ওই আউটফিট ক্রিয়েট করব বা কোনো কিছু তখন শেয়ার করব। তো যাই হোক, এখানে ঘোরার পরে এই যে আমি মোমো খেয়ে নিলাম। আর বেরোলে তো একটু খেতেই হবে কিছু না কিছু, যেহেতু আমি মেন কথা রাগ করে এসেছি, তো আমাকে তো খাওয়াবে আমি জানতামই। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমাকে খাইয়ে দিচ্ছে। এখন রাগ করেছে, ঝামেলা করে এসেছে, এখন তো একটু আমাকে তেল দিতেই হবে। তো ওই কারণে এরকম তেল দিচ্ছিল। তো যাই হোক, আজকে চেম্বার রেখে বাবু আমাকে নিয়ে ঘুরতে এসেছে, কারণ আমার সাথে ঝগড়া করেছে। কী বিষয় নিয়ে ঝগড়া করেছে সেটা তোমাদের সাথে আর কী বলবো, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা না। ঝগড়া করেছে এটাই বড় কথা। তো যাই হোক, সেই কারণেই আমাকে ড্রেস কিনে দিতে হয়েছে, খাওয়াতে হয়েছে। ফালতু ঝগড়া করে নিজের টাকাটা নষ্ট করলো। তো এই যে এখানে ও ভাইয়ের জন্য কিছু পার্সেল করছিল, যেহেতু ও যায়নি আজকে আমাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছ শপিংয়ের ব্যাগ নিয়ে আমি এখানে বসে আছি, আর এখানে ও কিছু একটা পার্সেল করাচ্ছে, তাই ওকে ডাকছিলাম ভিডিওর জন্য। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা অলরেডি টোটোর মধ্যে উঠে গেছি বাড়ি চলে আসার জন্য। তো এই যে ও বসে আছে, আর এই যে দেখতে পাচ্ছ আমি খুশি হয়ে গেছি, আমাকে ঘুরিয়ে খাইয়ে আমার ঝগড়া আমি ভুলে গেছি। তো যাই হোক, ও খাবারের দোকানে আমাকে বসিয়ে রেখে আমাকে কি ভুলভাল বলে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। শোনো, জাস্ট একবার শোনো আমাকে ও কী ভাবে, কি বলবো আমি, জাস্ট তোমরাই শোনো। যদি কেউ ওকে ডাকে তাহলে যেতে না কারোর সাথে, আর কেউ যদি খাবারের লোক চকলেটের লোক দেখিয়ে ডাকে তাও যেতে না। মানে জাস্ট শোনো তোমার ওর কথাটা। ও ভাবছে যে আমাকে হয়তো কেউ একটা চকলেটের লোভ দেখিয়ে নিয়ে চলে যাবে, আর আমিও তার পিছন চকলেট খাওয়ার লোভে চলে যাব। মানে সত্যি, মানে আর কি যে ইনসাল্ট আমাকে করবে আর ভাবা যায় না। তো যাই হোক, এখানে ঘোরাফেরা সব কমপ্লিট, কেনাকাটাও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এই যে আমরা বাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই যে ঘরে ঢুকছি আমরা, যেহেতু আমাদের এখনও লিফটের কাজ কমপ্লিট হয়নি, ওই জন্য আমাদের এতটা সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ খাবার পার্সেল করে নিয়ে চলে এসেছি। এখানে আমি কি বলছি আমি নিজেও জানি না। ও আমি এখানে এটাই বলছিলাম যে আমার বর এখন বিশাল সংসারী হয়ে যাচ্ছে। ও হ্যান্ড ওয়াশ কিনে এনেছে, আগের দিন আবার ঝুলঝাড়ার একটা ঝাড়ু কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটালাম। তো নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করো। আজকে এই পর্যন্তই, টাটা।